ছাত্রদের নতুন দলে গুরুত্বপূর্ণ পদে থাকবেন নারীরাও, এমন খবর চাউর হয়েছে বিভিন্ন মাধ্যমে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের। 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এবং রাজনৈতিক এই শক্তির আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম এবং কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ 2 পদ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আসছেন নারীরা। এর আগে গত কয়েক সপ্তাহে নাগরিক কমিটির শীর্ষ পদে কারা আসবেন তা নিয়ে মতবিরোধ তৈরি হয়। জাতীয় নাগরিক কমিটিতে বিভিন্ন ভাবধারার রাজনীতি করা তরুণরা রয়েছেন। এর মধ্যে একটি অংশ সাবেক ছাত্র শিবিরের নেতা। এছাড়া বাম ঘরানার এবং মধ্যমপন্থী রাজনীতি করা তরুণরাও রয়েছেন। ছাত্র শিবিরের তরুণরা নতুন দলের শীর্ষ পদে নিজেদের পছন্দের নেতা বসাতে চাইছিলেন। বিষয়টি শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গড়ায়। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ছাত্র জনতার রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির আহ্বায়ক পদে তার দায়িত্ব নেওয়া নিশ্চিত হলেও অন্যান্য শীর্ষস্থানীয় পদ এবং কমিটিতে কারা আসছেন তা নিয়ে শেষ সময়ও চলছে টানাপোড়েন। সব পক্ষকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হতে পারে। গত 25 ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আত্মপ্রকাশের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় বড় জমায়েতের মাধ্যমে রাজপথের শক্তি দেখানো হবে। প্রধান উপদেষ্টাকে পদত্যাগপত্র দেওয়ার পর নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার শক্তিকে সংহত করতে সরকারে থাকার চেয়ে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেয়া সব পক্ষকেই আমন্ত্রণ জানানো হবে। তবে সরকারের কেউ থাকবে না। আপাতত কমিটির আকার হতে পারে 150 সদস্যের এবং পরে তা বাড়িয়ে 300 করা হবে। দলের প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত, কলম, শাপলা ফুল প্রাথমিক তালিকায় রয়েছে। জাতীয় নাগরিক কমিটির সূত্র আরও জানিয়েছে, দলের পরবর্তী সম্মেলন হতে সময় লাগতে পারে 2 বছর। ফলে আহ্বায়ক কমিটি দলকে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে। আর তাই আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে চেষ্টা করছে সব পক্ষ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।